আল্লাহ বলছে শোন, ফেরাউন তো লিবার ছিল, ফেরাউনের পূর্বের ইতিহাস জানিস না? ফেরাউন বিতাড়িত সন্তান। ফেরাউন এত বড় আল্লাহওয়ালা ছিল, দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল হতো, আকাশে বৃষ্টি হতো। ফেরাউন ইমানদারের জন্য তার বাপ তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, বাপ তেজ্য পুত্র করে দিয়েছিল, বিতাড়িত সন্তান হয়ে মিশরে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, লোকের জমিতে নিরান দিত। ফেরাউন ছিল একটা কৃষি লিবার, দামি লিবার ছিল না, জমিতে লিবারের নিরান দিত, জমির কাঠ ছাট বপনের কাজে সে লিবারি কাজ করত। ফেরাউন শব্দের ফার্সি অর্থ হলো প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার। তো ওই ফেরাউনের নাম অন্য, তখনও কৃষি কাজ করত। সেই জামানার যে ফেরাউন আপনার কিনা মিশরে ছিল, সে বাঁঝা। সে এবার বলল আমার কোনো সন্তান নাই, একটা আল্লাহওয়ালা ছেলে যদি কেউ আমাকে এনে দেয়, আমার অনেক রোগ হয়ে গেছে, আমি মারা যাব, দেশটা তার হাতে আমি তুলে দিব। গোটা মিশরে তিলে তিলে খুঁজো ভালো ইমানদার ছেলে কে আছে, যার হাতে মিশরের দায়িত্ব দেওয়া হবে। ওই আল্লাহওয়ালা ছেলেটা কই? খুঁজে খুঁজে পাওয়া গেল অমুকের ঘরে একটা লিবার আছে, সে লিবারটা নিরানের কাজ করে, কৃষি কাজ করে, বপনের কাজ করে, বীজ মারে, ওর অন্য কোনো যোগ্যতা নয়। তবে লোকটা এত ভালো, যুবকটা হাত তুললে আকাশ থেকে অঝর নয়ন মানে মুষলধারা বৃষ্টি হয়। ফিরআউন বলল এই ছেলেটাই দরকার, এটা আল্লাহর সঙ্গে কানেক্ট আছে, এত ভালো ছাড়া দেশের আমানত কার হাতে দিব? যখনই ওর হাতে দিয়ে দিল দেশটা, এ মারা গেল, গদি থেকে চলে গেল। ফেরাউনের পাশে চুটকি মেরে এসে হাজির হলো, তার নাম হলো হামান। হামান ছিল কূটবুদ্ধির বেঈমান। এবার ফেরাউনকে ধীরে 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 জ্ঞান দিতে শুরু করলো, তুমি দোয়া করলে কবুল হয়, তোমার মতো আল্লাহওয়ালা কে আছে? অতএব তুমি একটা আইন চালু করে দাও, পৃথিবীর যে কোনো কোণে যে কেউ থাক, ওখানে বসতে দিব না, আড়াল হবে, 4 জন আড়াল হবে, 4 জন আড়াল হবে। কোথা বসবেন দেখেন। ফেরাউন বলছে একে কি করো, ধীরে 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 আস্তে আস্তে ওকে নিয়ে যেতে 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 প্রথম বললে তোমার দেশের লোককে বলে দাও, তারা যেন বছরে একবার তোমাকে দেখা করে। তারপরে বললে মাসে যেন দেখা করে। তাহলে মাসে দেখা করতে কষ্ট হবে, একটা কাজ করে দাও ফেরাউন, তোমার মূর্তি সব ঘরে রেখে দাও, যেন যে কোনো কাজে বেরিয়ে যাবে তোমাকে বলবে হে ফেরাউন কাজে চললাম। এইভাবে হামান ফেরাউনের মতো দামি ব্রেনটাকে নষ্ট করতে শুরু করলো। করতে করতে ফেরাউন দেশে আইন চালু করে দিল, প্রতিটি বাড়িতে দোকানে যেন আমার মূর্তি থাকে। এরপরে দ্বিতীয় আইন হলো মূর্তিকে না দেখা করে যেন কেউ কোথা না যায়। তৃতীয় নম্বর হামান বলল যথেষ্ট হয়ে গেছে, দেশের প্রজারা আপনাকে কনভিন্স করে কাজ করছে, এখন আপনি নিজেকে আল্লাহ বলে ঘোষণা করে দিতে পারেন। তখনই ফেরাউন বলল আনা রব্বুকুমুল আলা। ফেরাউন বুঝতে পারলো না আমি কোন জায়গায় ছিলাম, কোন জায়গায় পৌঁছে গেলাম। ওই ফেরাউন অন্তর থেকে জানতেন আল্লাহ একজন আছে। রাত্রিতে কাঁদতেন, বলতেন মাবুদ তুমি আমাকে বেজ্জতি করো না। হে ফেরাউন, এই ফেরাউন যখন নদীতে ডুবছে, আমানত বিরব্বে হারুন মূসা, হে মূসা তো রবের ওপর আমি ঈমান আনছি। এই ফেরাউন ওই বলে ডুবে মরেছে। ফেরাউন আল্লাহকে জল জ্যান্ত চিনত, নবী মূসাকেও চিনত, কিন্তু তার অহংকার, তার গ্র্যাভিটি তাকে ওই জায়গায় পৌঁছে দিয়েছে। সারা বিশ্বের কাছে সে কোরআনে জল জ্যান্ত লিখিত আজ পর্যন্ত জালেম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বল এই মহফিলে যতজন আছেন, চেয়ারে আছেন, স্টেজে আছি, নিচে আছি, দাঁড়িয়ে আছি, নারী আছি, পুরুষ আছি, একজন খালি উঠে দাঁড়ান, এই কথাটা বলেন নামাজ না পড়লে গুনাহ হবে আমি জানতাম না। একজন বলেন, একজন খালি বলেন।
আমি একটা লোক দেখতে চাইছি, সে দাঁড়িয়ে বলবে নামাজ না পড়লে গুনাহ হয়, এটা আমি জানি না, আজ প্রথম শুনলাম। তাহলে তুমি ফিরআউন থেকে কোথায়? এত জানার পরও আল্লাহকে তাওয়াক্কা তুমি করো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, দেখ আদকে তাবা করেছি, সামুদকে তাবা করেছি, সাবাকে তাবা করেছি, ফিরআউনকে তাবা করেছি, যে নিজের রাজ্যের বাইরেও গিয়ে মাস্তানি মেরেছে তাকেও তাবা করেছি, সমস্তগুলোকে আমি তিলে তিলে তাবা করে দিয়েছি। এই মানুষের ভিতরে দুটি চরিত্র। আমার আল্লাহ বলছেন, যে বছর জমিতে ধান বেশি দিব, পেঁয়াজ বেশি দিব, ডাম্পারে বেশি লাভ দিব, চারিদিক থেকে টাকা আর টাকা ঢুকবে, তখন আমার গোলামরা বলবে যে আমার আল্লাহ রব্বুহু আকরামান, আমাদেরকে সম্মান দিয়েছে। হাজি ভাই, মাঝে একটা কথা জিজ্ঞেস করি, আপনাদের বিরক্ত লাগেনি তো? এই যে বসে আছে, এটা আমার বড় ভাই। আমি যখন বাচ্চা ছেলে প্যান্ট পরা, হাফ প্যান্ট পরা, তখন আমার গ্রামের ছাত্র উনি। আমি হাফ প্যান্ট পরে তখনকার উনি, আর এইদিকে বসে আছে, এটা আমার পীর সাহেব, অনেক মহব্বতের মানুষ। তা আমি যে কথা আপনাদের সামনে বলছি একটু ধরেন। উনি মনে মনে ভাবছে আদায় কখন করবে রে, মনে মনে ভাবছে, খালি জানটা কলবল করছে। তা হবে ইনশাল্লাহ, সবাই দেবেন। কিন্তু মানুষের দুটো চরিত্রকে আল্লাহ তুলে ধরেছেন। এই জায়গায় একটা দুটি কথা বলবো। এই দিনাজপুরে কালেকশন করছি মোটামুটি বছর 4 আগে, লকডাউনের আগে। ভাই আল্লাহর রাস্তে মাদ্রাসায় কিছু দেন, ভাই আল্লাহর রাস্তে মাদ্রাসায় কিছু দেন। তো একজন যুবক এসে বলছে, হুজুর 500 টাকা নেন, আমার আব্বা মায়ের জন্য দোয়া করবেন। তাই আমি বললাম, ভাই 500 টাকা দিচ্ছেন, আপনি বড় চাষি মানুষ, 1000 টাকা দেন। তো ও মুখটাকে এরকম ভঙ্গি, তার মানে সে বছর দিনাজপুরে এত বন্যা হয়েছিল, এমনও চাষি আছে তাকে একগুছিও ধান কাটতে হয়নি। ওইটা উনি বলছেন। ওই যখন এই কথাটা বললে, তখন ওকে আমি বলছি, ভাই একটা কথা জিজ্ঞেস করো? বলে হ্যাঁ। ক বছর পরে এই বন্যাটা হয়েছে? ভয়াবহ, এর আগে হয়েছিল না প্রতি বছর হয়? বলছে না, মুরব্বীরা বলছে এটা 33 বছর পর হলো। ক বছর পর হলো বুঝতে পেরেছেন? 33 বছর পর হলো। তখন আমি বলছি, ভাই 32 বছর আল্লাহ আপনাকে দিয়েছে, 1 বছর খালি আল্লাহ নিয়েছে, তো এত প্যাঁ প্যাঁ করছেন কেন? বলছে তাহলে 2000 টাকা নেন। এবার ওর বুঝে এসছে আর কি, 500 থেকে 2000-এ চলে গেল। তা আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনাই, গল্প আর কি। এই গল্পের ভিতরে জ্ঞান আছে, দুটো আয়াত এই গল্পের ভিতরে ঢুকে যাবে। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? হ্যাঁ, ছেড়ে দেবো? আপনারা বিরক্ত হচ্ছেন না তো? কমিটির লোক খালি হাত সুরসুর করছে যে টাকা কখন গুনবো, দিবেন তো কিছু? আরে হ্যাঁ না বলে না, দিবেন তো কিছু? মাদ্রাসায় দিবেন না তো কোথায় দেবেন? গল্পটা শুনেন, গল্পের ভিতরে জ্ঞান। এক বাদশার আঙ্গুল কেটে গেছে, বাদশার একটা আঙ্গুল কেটে গেছে এই পর্যন্ত। তো গোটা দেশের লোক বাদশাকে সমবেদনা জানাচ্ছে। উঠবেন না চাচা, উঠছেন কেন গো? কি হলো? আমার উপরে রাগ করে আপনি উঠে পালাবেন কেন? মা বোনেরা উঠিয়েন না, গল্পটা মন দিয়ে শুনেন। তো এই আঙ্গুলটা কেটে গেছে, তা দেশের পূজারা এসে রাজাকে দেখা করছে। রাজা মৌনভাবে বসে আছে, সকালে মন খারাপ, আঙ্গুল কেটে গেছে। পূজারা এসে বলছে, হুজুর আপনার আঙ্গুলের থেকে আমার কলজের দাম কম, কলজেটা কেটে গেলে শান্তি পেতাম, কিন্তু আপনার আঙ্গুল কেন কেটে গেল? আচ্ছা এইগুলো কি সত্য কথা না নাটক করছে? হ্যাঁ, মালের ভয় নাটক করছে, কিছু পাবো।
বাদশা শুনিয়ে যেছে। মন্ত্রী গেছিল বিদেশে, রাতে এসছে, বিবির কাছে শুনেছে যে বাদশার আঙ্গুল কেটে গেছে। সকালে মন্ত্রী আল্লাহওয়ালা মানুষ তো, সকালে মন্ত্রী যাচ্ছে, দেখছে বাদশাহ মন ভারী করে বসে আছে, গিয়ে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনার হাত দুটা দেখি। দেখ দেখ কেটে গেল রে। তো মন্ত্রী বলছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ বলবে না ইন্নালিল্লাহ? আর যেই বলেছে আলহামদুলিল্লাহ, বাদশাহ চমকে উঠেছে। আমার আঙ্গুল কেটেছে, তুই আলহামদুলিল্লাহ? আর তুই আবার আমার মন্ত্রী? ওই প্রহরী খোর, জেলের তালা খোর, ভর একে জাল্লাদ, ওকে কতল করা হবে। মন্ত্রী বাদশার সাথে এত বড় প্রতারণা, এর মন বিরক্ত হয়ে সঙ্গে সঙ্গে ওকে জেলখানায় ভরে দিয়ে তালা মেরে দিল। পরশু দিন তোকে কতল করা হবে, লিখে দে পারওয়ানা, মোহরি লিখে দিল। এবার বাদশাহ বলছে ওকে নিয়ে সব জায়গায় ঘুরতে যেত, যেখানেই যেত মন্ত্রী, তোকে ভরে দিয়ে তালা। বাদশাহ একাই বেরিয়ে পড়লো বন্দুক নিয়ে, তীর নিয়ে শিকার করতে হরিণ জঙ্গলের ভিতরে। ঘোড়া দৌড়ছে, যেতে 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 গভীর জঙ্গলে গিয়ে বাদশা রাস্তা ভুল করে দিয়েছে, সোজা চলে গেছে মনে করলেন আন্দামানে মানুষ খায়। আমাদের দেশে আন্দামানে মানুষ খায় কি খায় না? আসামে পার হয়ে আন্দামান। এবার ওই রকম জায়গায় বাদশা চলে গেছে। কিছু সেই লোক যারা থাকে গেরো, যারা মানুষ খায়, ওরা বাদশাকে ঘেরে ধরে নিয়েছে। মালটা তো খুব ভালো হবে। বাস বাদশাকে বেঁধে নিয়ে ঘোড়া সহ চলে গেল নিজের গ্রামে। এবার মনে মনে বলছে কি সুন্দর দেখতে মানুষ, মাংসগুলো ভালো হবে, চর্বি ভালো হবে। সন্ধ্যাবেলায় বসে বসে গল্প করছে, কালকে বিরিয়ানি বানাবি না তাহারি বানাবি বল, এত দামি মাল পেয়েছি। বাদশা তো মনে মনে ভাবছে আর উপায় নাই, আমার জান চলে যাবে, আমার জান চলে যাবে, উপায় নাই। এবার বাদশাহ মনে মনে ভাবছে কি হবে। ওখানে আলোচনা চলছে, সমস্ত কিছু হাঁড়ি তালা সব রেডি হচ্ছে, মাল মেটেরিয়াল আসছে, কালকে ওকে কাটা হবে বাদশাকে। বাদশা দেখে নিল আর আমার উপায় নেই। সকালবেলায় একদিকে চুলোর কাজ চলছে, হাঁড়ি ধোয়া চলছে, মশলা খটাং করে রেডি করছে। এবারে বাদশাকে কাটার জন্য নিয়ে গেল। দেবদেবী রাবণের পূজা করে, রাবণের সামনে ওকে কতল করে পিস বানাবে। ওর হাত দুটোকে যখন পেছন দিকে এমনি করে বাঁধতে গেছে, তখন দেখছে একটা আঙুল কাটা। বলছে দাঁড়া রে, আঙুল কাটা মালটা কি আছে কে জানে, লক্ষণ কি চলছে, পুরোহিতকে জিজ্ঞেস কর। মন্দিরে বসে আছে পুরোহিত। হে আমাদের দেব ঠাকুর, এই লোকটাকে কাটার জন্য এনেছি, কিন্তু বাম হাতে তর্জনী আঙুল কাটা। পুরোহিত বলছে দাঁড়া লক্ষণ দেখি। বিড় করে মন্ত্র পড়ে বলছে আজকে কি বার? বলে শনিবার। বলে শনিবার ধরেছ, রবিবার কাটছো, জোরে ওর যে আঙুলটা কাটা আছে ওকে যদি তোমরা কেটে দাও বংশ ধ্বংস হয়ে যাবে। ছেড়ে দে, যেখান থেকে এনেছিল ওইখানে ছেড়ে দিয়াই। চলে গেল জঙ্গলে সেই ঘোড়া নিয়ে ছাড়তে। বাদশা দ্রুত গতিতে ঘোড়া ডাকিয়ে নিয়ে এসে বলছে জাল্লাদ রে, তাড়াতাড়ি করে জেলখানাটা খুলে দে, মন্ত্রীকে বার করে দে। আজকে আমার আঙ্গুলটা কাটা ছিল বলি জানে বেঁচে গেলাম। ও যে আলহামদুলিল্লাহ বলেছে তো ঠিক বলেছে। মন্ত্রীকে বলছে তুমি যে আলহামদুলিল্লাহ বলেছো, ওটা আজকে আমার বুঝে এলো। এই আঙুলটা যদি কাটা না থাকতো তো আজকে আমি বিরানি হয়ে যেতাম রে। যাক বেঁচে গেলাম। তো মন্ত্রীকে এবার জিজ্ঞেস করছে তুমি আলহামদুলিল্লাহ বললে কেন, এটা বলো তো। তখন ও বলছে হুজুর আলহামদুলিল্লাহ বলার কারণ আপনার হাতে 20খানা আঙ্গুল আছে, তার মধ্যে আল্লাহ একটা নিয়েছে,
19খানা আপনার ভাগে রেখেছে। এর জন্য আমি আলহামদুলিল্লাহ বলেছিলাম যে আমার বাদশার ভাগে আছে 19খানা, আল্লাহ নিয়েছে 1খানা। অতএব আল্লাহ কখনো মাল দেবে, কখনো মাল নিবে, দুই অবস্থায় মুমিন আলহামদুলিল্লাহ বলবে। মুমিন কোনোদিন ইন্নালিল্লাহ আর হাহুতাস করবে না, রুজির মালিক তো আল্লাহ। তখন মন্ত্রী বলছে, বাদশা মশাই, আল্লাহ আপনার হায়াত দারাজ করুক, আপনি আমাকে জেলে ভরে তালা মেরেছিলেন, এটাও আলহামদুলিল্লাহ। আপনি যদি জেলে ভরে তালা না মারতেন তো শিকারে তো আপনার সঙ্গে আমি যেতাম, আপনাকে ছেড়ে দিলেও আমাকে তো ছাড়তো না। এই জেলটাও আমার জন্যে আলহামদুলিল্লাহ। এর জন্য আমার আল্লাহ বলছেন, শোন, মানুষের দুটি অভ্যাস নিয়ে পৃথিবীতে বাস করছে। ফাম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাকরামাহু ওয়া না'মাহু ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আমি যখন তাদেরকে মাল দিই তারা বলে আল্লাহ ইজ্জত দিয়েছে, আর যখন তাদেরকে মাল আমি কমিয়ে দিই তারা বলে আল্লাহ বেইজ্জতি করেছে। না, আমি কাউকে তো বেইজ্জতি করি না রে, আমি রব অমনটা নয়, বরং আমি তোদেরকে মাল কমিয়েও পরীক্ষা করি। কখনো খেয়ে যদি তোর শরীর ঠিক থাকে খাবি, না খেয়ে যদি শরীর ঠিক থাকে তো না খেয়ে তুই সুস্থতা অবলম্বন করবি। তাহলে আল্লাহ প্রথম দিকে কসম খেলেন, তারপরে বললেন তোর বিবেকের চেতনতা ফেরা, বেঈমানদের মতো তুই ঘুরে বেড়াবি না, আমার বিরুদ্ধে শুকরিয়া আদায় করবি, বিরুদ্ধে কথা বলবি না। তারপরে আমার আল্লাহ বলছেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাজ্জুনা আলা তা'মিল মিসকিন ওয়া তাকুলুনাত তুরাসা আকালাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। খবরদার, এতিমকে কেন সম্মান করিস না? এতিমকে যতদিন তোর সম্মান করতে থাকবি, ফিরাউনের চাল তোদের কাছ থেকে চলে যাবে, আজ সামুদের চাল চলে যাবে। মানুষ যখন এতিমের দিকে তাকাবে তখন সে কি বুঝবে? আমার দিকে একবার তাকান। আপনি রাস্তায় হাঁটছেন, একটা ছেলে কাঁদছে, আপনি জিজ্ঞেস করলেন, বাবা আমার দিকে আপনারা ধ্যানের সঙ্গে তাকাচ্ছেন তো? একবার বলেন, হ্যাঁ বলেন। তাকান। আপনি রাস্তায় হাঁটছেন, একটা ছেলে দাঁড়িয়ে আছে, মাসুম বাচ্চা, কাঁদছে করে, চোখ টেনে টেনে কাঁদছে। আপনি জিজ্ঞেস করলেন, বাবা কি হয়েছে? ও বলছে, আমার 100 টাকা হারিয়ে গেছে। আর একটু আগিয়ে গেলেন, একটা ছোট্ট মেয়ে কাঁদছে, মা রে তুই কাঁদছিস কেন? বলে, আমার নাকেরটা হারিয়ে গেছে। আর একটু এগিয়ে গেলেন, আর একটা মেয়ে ছোট মাসুম কাঁদছে, হে মা তুমি কাঁদছো কেন? আমার কানের দুটা চাচা হারিয়ে গেছে। আর একটুকু গেলেন, একটা ছোট ছেলে কাঁদছে, বেটা তুমি কাঁদছো কেন? বলে, আমার ছোট্ট সাইকেলটা জালসাই এনেছিলাম, কে নিয়ে নিয়েছে, হারিয়ে গেছে। আর একটুকু এগিয়ে গেলেন, উস্কো খুস্কো চুল, চোখে পানি মিশুরি, 2 চোখ ভরে সে কাঁদছে। আপনি জিজ্ঞাসা করছেন, সোনা মানিক তুমি কাঁদছো কেন? ওর টাকা নাই, ওর টাকা হারিয়েছে, ওর কানের হারিয়েছে, ওর নাকের হারিয়েছে, ওর সাইকেল হারিয়েছে, তোমার কি হারিয়েছে বাবা? ও চোখের পানিতে বলছে, আমার আব্বা মা হারিয়ে গেছে, তারা আর পৃথিবীতে নাই। আল্লাহ বলছে, সব থেকে কার ধন হারিয়েছে তোরা এবার বিবেক কর। এতগুলো জিনিস হারালো, 25টা ছেলের 25 রকম মাল হারিয়েছে, আর এই ছেলেটা বলছে আমার আব্বা নাই, পৃথিবী থেকে চলে গেছে, হারিয়ে গেছে, আমার মা নাই, হারিয়ে গেছে। হে বেঈমানের দল,
তোকে আমি 1 বছর ধান দিইনি, আর এই ছেলেটার চিরজীবনের জন্য মা বাপকে মাইনাস করেছি, তোর থেকে ও দুঃখী না ওর থেকে তুই দুঃখী। এর জন্য আল্লাহ মালের পরে পরে এতিমের কথা বলছেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতিম, এতিমের ব্যাপারে তোমরা গুরুত্ব দাও না বলি অট্টালিকার মায়াতে বসে আছো। জানো ওর কোল থেকে ওর মাকে নিয়েছি, আব্বাকে নিয়েছি। ওলা তাহাজ্জুনা আলা তামিল মিসকিন, মালকে যদি আবার ফিরিয়ে আনতে চাও, তোমার দরজায় যে হাত বাড়াবে তাকে ধুমকে কথা বলো না। ওলা তাহাজ্জুনা আলা